তার আগে একটু মক্কার সিয়ারে দেখ ভাই গো, এই কেউটি সাহেবের কাপড় জীবহরে কায় বটবনির বাজারে নাম শুনেছিস? এই কেউটি সাহেবের কাপড় জীবাকায় বটবনির নাম শুনিসনি? নয়, আমি কিন্তু সেই শ্রেণী কি দেখাবো সব চুকি, আমি 2 নম্বর সাপটা দেখাবো না। এই 2 নম্বর সাপটা দিয়ে একটা সাপের কাপড় দেখানো আমার জিব্বার পরে। যারা জ্ঞানী বুদ্ধিজীবী আছেন দেখেন দিন আমার জিব্বার কালো লাল আছে না সাদা আছে বলো ভাই? না ভাই, একটু লাল সাদা আছে না ভাই? কথা বললে হবে না তো ভাই, কি ব্যাপার আমি তো বুঝলাম না হিসাবটা। আগে দেখেন না জিনিসটি, সাপটা যখন কামলায় ঠিক এই কায়দা দড়ির মতো জিব্বায় ঝলবে ভাই, সেকেন্ডের মধ্যে এখন আমার দেহটা আমার এই প্যান্টের মতন কালো হয়ে যাচ্ছে। তবে দড়ি ম্যানেজ করি, গলায় কেউ বাদ দেবেন না, সাপের বিষয় মরবার না। যদি পরিচিত সাপের বিষটা জিব্বায় পানি হয় তাহলে কাগজ কলম রেডি কর ভাই, কবে গাছের নামটা বলবানে। আর আমার চেহারাটা কিন্তু আপনারা অনেকে চেনেন, আমার অরিজিনাল জন্মটাই কিন্তু এই বটবনি। বাবার নাম নিজাম কবিরাজ, নিজাম পাগল বললে সবাই চেনে। আমরা থাকি খুলনা শহরে, তা মাঝে মধ্যে একটু পোষার জন্য, কিছু সাপ পোকা সন্ধান পাওয়ার জন্য তাই বটবনি 3 মাসের জন্য আসে। যদি পারেন আমার কথাটা নাম্বার নিয়ে যাবেন, এরকম সাপ পোকা যদি ঘর বাড়িতে বলে তাহলে আমাদের কাছে একটু মোবাইল করে দেবেন, আপনার কোনো খরচ দিতে হবে না চাচা। কারণ আমরা এগুলো ধরি কেন জানেন, আমরা একটু বিষের কারবার করি আব্বা। এ যখন 50-60 হয় আমরা ইন্ডিয়া চালান করে দিই, আর কালার থেকে বীজগুলো তুলি এটা খুলনা মেডিকেলে বেশি। তবে সাপ বেচতে গেলে, বীজ বেচতে গেলে পয়দার লাইসেন্স করতে হয়, কাগজপাতি আমার কাছে অল টাইম আছে। কোনো পুলিশ দারোগা আসলে কব না স্যার আমি এখানে মজবা করেছি 5 টাকা সাপের মামদনি বেচবো, আমরা আবার ওইসব বিক্রি টিকিট করি। তাই কামড়টা দেখেন, দেখার পরে যদি বিবি বলে তাহলে ওই গাছের নামটা বলবানে ভাই, যে কোন গাছ ঘরে ভুতরি কাঠ পোকা উই পোকা থাকে না, কোন গাছ কাঁচা লাগলে বেতায় অ্যালার্জির কাজ হয়। পারিস তো গাছটার নাম শুনি গাছ কানে ভাই, যা বাক্সে ডো। এটা কতটুকু লম্বা হবেন ভাই? 2.5-3 হাত হবে না? 2.5 হাত হবে না? 2.5 হাতের দরকার নেই ভাই, এর মাথা ভাবি 1 বিঘি একটা ইন্দুরের চালায় ঢুকুই দিয়ে, কারো যদি লেজ ধরে বলি ভাই 500 টাকা দিবেন মিষ্টি কিনে খাতে একটু টানি বাইর করে দিয়ে দিন। আসেন নাই কোনো চালাক শিয়ান লোক? হ্যাঁ, ওইটাকে কি করছে বসে সিঁড়ি যাবে কিন্তু গত থেকে সাপ বাড়বে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে এত বড় ক্ষমতা বা শক্তি দিয়েছে, সিঁড়ি যাবে কিন্তু গত থেকে সাপ বাড়বে না। এইটাকে এবার মদ্দারা সিয়ারা যা তোর বাসই যা, আমরা